পরে তাজা লাশ ফালাইতে লাগে হিম্মত। জল পরে পাতা নরে, খালি তোর কথা মনে পড়ে। পিপিলিকার পাখা উড়ে মরিবার তরে, আর মরার জন্য আগুনে ঝাঁপায় পড়ে আদর্শ লিপিতে আছে। এই গোফরান আর পিপিলিকার মধ্যে পার্থক্য অনেক। কাজের কথা বলো লাট ভাই, আমার লোকদের যেখানেই পাচ্ছে সেখানেই তোমার লোকজন মারছে। তুমি কি চাও? কি চাই তুই বোঝস না? চাই বাঘ বকরা। ঢাকা শহরে 2 নম্বর দান্দা করতে হইলে তার 8 আনা বাঘ আমারে দিতে হয়, তা তুই জানোস না? সবার সাথে গোফরানকে তুলনা করলে তুমি ভুল করবে লাট ভাই। এই গোফরান জীবনে কাউকে ট্যাক্স দেয়নি আর দেবেও না। তার চলার পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তাকে সে শেষ করে দেয়। ঢাকা শহরের বুকে তেজাব বেঁচে থাকতে লাট ভাইকে কেউ একটা ফুলের টোকাও দিতে পারবে না। আস্তে আস্তে অগর জানে মারিস না গোফরা। তোর আমি আরেকটা সুযোগ দিবার চাই। বাল্য শিক্ষাটা আছে, একবার না পারিলে দেখো শতবার। কালকের থেকে যদি আমার লোকের কাছে 8 আনা বাঘ না পৌঁছায় দেয়, তাইলে কইলাম এই তেজা তগর বুকে পিস্তলের সবগুলি হান্দায় দেব। ব্যাটারি বাইকেরা কি দেহ, সময় নষ্ট করিস না, যা আরে যা। বাঘের বাচ্চা তেজাব, কয়েকটা দিন সাবধানে থাকিস। সাবধানের মাইন নাই। তুমি কিচ্ছু ভেবো না লাট ভাই, এরকম কত দেখলাম। ঢাকা শহরের বুকে এখনো এমন কেউ জন্ম নেয়নি যে এই তেজাবের ক্ষতি করার চেষ্টা করবে। আইয়েন আইয়েন, আর হালাল রোজগারের পয়সা করা বাড়ি, বুঝছেন নি? আন্নেগো কোনো কষ্ট হইতো না। এই আন্নেগো আরামের লাই আই দক্ষিণ দিকে একটা জানলো রাখা ঘুরলেই হুড়হুড়া ভাতা। আচ্ছা, ওই মাতাল ছেলেটাকে বলুন তো। তোবা তোবা, ওই পোলার কথা জানতে চাইেন না। একটা নাম শুনলে আর বুকের বাম দিকান কাঁপি উঠে। আর একজন রিকোয়েস্ট, জীবনে আর কোনোদিন ওই পোলার দিকে তাকায়েন না। যার দিকে একবার পোলা তাকায় তার জিন্দগি জলিপুরি ছাই হয়ে যায় গুণ। বাপে কি নাম দিছিল জানি না, তবে হগল তেহারে ডাকে তেজাব। হ্যাঁ তেজাব? উনি তাহলে তেজাব ভাই?
আরে উনি তো বিখ্যাত ক্যাডার মা, কতবার যে তার ছবি পেপারে উঠেছে। যাই দেখা করে আসি। তোমাকে কোথাও যেতে হবে, তেজাবের মতো দুষ্ট গ্রহের সাথে পরিচিত না হলেও চলবে। কিন্তু বাবা তেজাব আমার হিরো, তুমি জানো না সে 2 হাতে 2টা রিভলভার চালাতে পারে, ডেঞ্জারাস লোক বাবা। আরে 2-4-5 জন তেজাব ভাইয়ের কাছে কিচ্ছু না। আরে এই বলে হয় কি? ও প্রফেসর সাহেব, হাতে দিয়ে হাতালে দিওয়ান হয়ে গেছে গুণ। সুমন, এটা ঢাকা শহর, এখানে মানুষ হওয়ার যেমন সুযোগ আছে তেমনি অমানুষ হওয়ার অনেক রাস্তা খোলা আছে। আমি চাই না আমার সন্তান হয়ে তুমি এমন একটা কিছু করবে যাতে আমার মান সম্মান নষ্ট হয়। আমি কি বলছি বুঝতে পেরেছো? জি বাবা। বেশ, তাহলে দাঁড়িয়ে না থেকে তোমার মাকে জিনিসপত্রগুলো গুছিয়ে নিতে সাহায্য করো, চল। আমাগো সময় আমাগো হিরো হইতো রাজ্জাক ফারুক, আর অহংকার পোলাপান গুলো কথা উঠলে মনে হয় নিজের গায়ে নিজে সর মারি। পোলারে সাবধানে রাখিয়েন। ওই ব্যাটারি বাড়ি করে কি দাওস? তেজাব ভাই চান্দার ডিব্বা চিনোস না? তেজাব ভাই সালাম দিছে, সালামের জবাব দে। ইস, খুব তো বাহাদুরি দেখাইতেছে। জান না সামনের বাসা থেকে চান্দা আনেন না, দেখি কত মুরত। তুই কলি কি? আরে তুই কলিটা কি? এই যে আর কোন বাড়ি থেকে চান্দা তুলতে পারুম না? হ্যাঁ, কার বাড়ি? কে থাকে? নাম ক, নাম ক। তেজাবের চান্দার বাক্সা সালামি দেয় না? হ্যাঁ, আর এমন কেউ আছে নাকি? আছে ওই রূপ। মা গো, বাবা রে, রূপা আপা, আরে শালার পর চান্দা দিবি না বুঝলাম, তাই বইলা অলক্ষণে নাম কচকে। আপনাকে লাগি রূপাই ঠিক আছে, রূপা চান্দা না দিলে আমরাও দিব না। ওই বেশি বেশি করিস না বললাম, নাহলে কিন্তু শটগানের গুলিতে ঝাঁঝা করে দেবো। বেশি বেশি কইলাম কই, খালি কইছি আগে রূপা চান্দা নিতে, তারপর আমাকে চান্দা। ওই ওই এই শালা খালি উল্টা পাল্টা নাম কইতেছে। ওই যেতে যাব, আয় বড় লোক বুঝল। তেজাব ভাই, রূপা তো ডিস্টার্ব করতেছে। দোকানদাররা কয় রূপা চান্দা না দিলে হেরাও দিব না। তাহলে রূপার চান্দা তোল। আমি না গেলে হয় না, তুমি অন্য কেউ পাঠাও। কেন, রূপা বাঘ না ভাল্লুক? তার চোখ খারাপ, রূপা ডাইনি, পাইলে আর আস্থা রাখবো না। রাসু, শফিক, তোর আতরের সাথে যা তো। রূপা যদি ঝামেলা করে তাহলে ওকে শুদ্ধ তুলে আনবি, যা। আচ্ছা, দোয়া করো। আরে যা। চল, আরে এই খারা খারা খারা, যা। আল্লাহ আমার যেমন না দেয়, আমার বিপদ থেকে বাঁচায় রেখো। রাসু, জামু। যাবি না মানে? না গেলে কি করে বুঝবো আমরা আছি? ও, না মানে যদি মারে। আরে মারবে না, আমরা আছি না। রাব্বানা জালাম না আনফুসানা। জোরে আজ তো এমনি আমার ডর কথা আছে। আরে জোরে টোকা দে না। জোরে নেবো। হ্যাঁ, রূপা আপা আর আমি আতর আলী। কি চাস? কিচ্ছু না, ওই তেজাব ভাই পাঠাইছে, তার ডিব্বাটা তোমার কাছে জানি কি চায়। বুঝছি, চাইতেছস? দাঁড়া, চান্দা লিয়ে আইতাছি। রাজি হয়েছে, রূপা আপা রাজি হয়েছে। খামাখা আমি ডরাইতেছিলাম, দেখছা রূপা আপা রাজি হয়েছে। কই যাই? আম্মা গো, মাফ করে দেন, আমি আর জীবনে এলাম না। ও আমার দরদি আমা জান গো, আগে জানলে তোর টিনের ঘরে ঢুকতাম না। ও আমার দরদি আমা জান রে, আগে জানলে তোর টিনের ঘরে ঢুকতাম না। আমি আর জীবনে এলাম না, আমি আর যাবো কেমনে? এদিকে তো মানুষ। কি হইলো? চান্দা নিবি না?
ওই হারামজাদা আইসা পয়সা লইয়া যা চান্দা বইয়া বইয়া খাইতে খুব মজা তাই না? সারাদিন হাত পা গুটায় বয়ে থাকস আর বাড়ি বাড়ি চান্দা তুলস, লজ্জা করে না? আরে আমি কি হারামের পয়সা